ব্যাগ গোছানো অলমোস্ট রেডি, এবার নিচে যাচ্ছি। এখন 8:15 বেজে গেছে, অনেক লেট হয়ে গেল। আমরা সকালবেলা ডিসাইড করেছি যে এত রাত্রিবেলাই বেরোবো, প্রথমবার এত লেটে বেরোচ্ছি। তো আমাদের যাচ্ছিটা কোথায় ট্রিপটা এখনও মোটামুটি সাসপেন্সই থাক, এখনও ক্লিয়ার আউট করছি না যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু রাস্তায় যেতে যেতে একটু হিন্ট দেবো। বাট এইটুকু এখন বলতে পারি যে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে লোকেরা যেতে পছন্দ করে, যারা রোড ট্রিপ করে বিশেষ করে তাদের। আর এই সময়টাই যেতে তাদের খুব ভালো লাগে, মানে উইশ লিস্টে আছে ওই জায়গাটা, ঠিক এই সময়টা। এর লেটও হতে পারে বাট উইন্টারে। আর এইটা হচ্ছে আমার গাড়ি। রাত হয়ে গেছে বলে আর কি অত লাইট নেই, কিছু দেখাতে পারি। লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে, আসুক তারপর হয়ে যাবে। মোটামুটি লাগেজ আসা শুরু হয়ে গেছে, এখনো আরও আসছে। ট্রিপের সবার থেকে জুনিয়র মেম্বার এই দেখো, হাই রুট। এখন আমাদের লাগেজ লোড চলছে, তো লাগেজ এইটুকু গাড়িতে ঢুকবে। স্ট্রাগেল আমার চলছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমাদের এখনো ব্যাগ সেট হয়নি। ফার্স্ট ফুয়েল স্টপ নিলাম, এখানে 2000 টাকারই ডিজেল ভরলাম। হিমাচল মোটামুটি পৌঁছে যাবো, হিমাচলের ডিজেলটা সস্তা বলে ওখানেই ফুল ট্যাঙ্ক করবো। দিল্লি पीली दाल तड़का और आलू गोभी प्लेन चावल। প্রায় 300 কিলোমিটার ডান, এখন বাজে 1:30টা। ডিনারের জন্য দাঁড়ালাম এই ধাবাটাতে। আম্বালা জাস্ট ক্রস করে আম্বালা সিটিটা বাইপাস করে দিল। অসাধারণ রাস্তা ছিল, 15 কিলোমিটারের মতন খারাপ পেয়েছিলাম, বাকি সব ঠিক ছিল। আবার রাস্তায় একটু দেরি হচ্ছিলো বলে 1 কাপ চা চাইলাম, এটা চা খাই, বাইরে প্রচুর ঠান্ডা। এবার খাবার আসবে, তখন খাবার খেয়ে বেরোবো। 15 মিনিট হয়ে গেল এখানে ওয়েট করছি খাবারের জন্য। তারপর দেখি একটু ঘুম ঘুম পাচ্ছে, বাট ঠিক আছে, অভ্যেস নেই তো, রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম, স্লিপ সাইকেলটা ঠিক হয়ে গেছিলো, এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। দুজন তো আছি, আমি আমার দাদা, দুজনেই চালিয়ে নিতে বড় গাড়ি। ডিনার ডান, অলমোস্ট 1 ঘন্টা লাগলো। নর্মালি এইসব খাওয়াতে এতক্ষণ সময় লাগায় না খাবার দিতে, কি করা যাবে। খাবারটা খুব একটা ভালো ছিল না। কেমন ছিল? ভালো ছিল, কিন্তু অনেকক্ষণ পরে এসেছি, খিদে পেয়ে গেছিল। আমাদের পাশে যে টেবিল ছিল তাদেরকে আগে দিয়ে দিচ্ছিল। আমরা কি আমাদের খিদে পায়, আমাদের কি এ নেই নাকি? কি নেই? আমাদের খিদে পায় না নাকি আমাদের? मजा आ गया। কেমন ছিল? ভালো। অটো রেট করো। 7 স্ট্রাগল লাইফ। কি গন্ধ! দাঁড়ালাম, পাহাড় অনেকক্ষণ আগে উঠে গেছি, কিছু দেখাতে পাচ্ছি না, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। হাইওয়ে পাশে একটুখানি টয়লেট ব্রেকের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে বেরিয়ে যাবো। এখানে সেকেন্ড ফুয়েল স্টপের জন্য দাঁড়ালাম। এখানে মাত্র 1000 টাকার তেল ভরেছি, কেন এর পরে অকটেন ডিজেলটা ভরবো বলে। ডিজেল একদম শেষ হয়ে গেছিলো বলে অল্প ভরলাম। ফগটা কাটুক। বাজে প্রায় 6:45, একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, একটু ওয়াশরুম ব্রেক নেবো। ঠান্ডায় কথা বেরোচ্ছে না, গলাটা পুরো ধরে গেছে। জানি না তোমরা বুঝতে পারছো নাকি, ওই দূরে চাঁদটা কি সুন্দর লাগছে। এখনো সানরাইজ হতে প্রায় আধ ঘন্টার মতন বাকি আছে, খুব সুন্দর লাগছে। এবার ভেতরে ঢুকে বহুত ঠান্ডা, একটু হাত গরম করছি। আর আমাদের এখানে চা হচ্ছে, চিনি কম দিয়ে নাকি গোলাপ জামুন, কালারফুল গোলাপ জামুন। এতদিন কালো দেখতাম, এখন কালারফুল দেখছি। কে পিস है? ये छोटे वाला 10 का है, बड़े वाला 20 का। এখন সকাল 8টা বাজে, আমরা নারকান্ডা পৌঁছালাম। এটা পুরো নারকান্ডা মার্কেট। বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি।
এখনও যদি না বুঝতে পারো তাহলে এই ভিডিওতে কিংবা নেক্সট ভিডিওতে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। এখানে একটু হল্ট নিলাম, একটু চায় পানি খাই, তারপর বেরিয়ে যাবো। আপাতত একাই গাড়ি চালালাম, খুব একটা টায়ার্ড ফিল হচ্ছে না, বাট আমি জানি না কতটা পারবো। যতক্ষণ পারি চালাবো, তারপর দাদা তো আছে চালিয়ে নেবে। আরেকটা এক কাপ চা বললাম এখানে। ই সমোসা ওরা না समोसे का मसाला रेडी है। চা বললাম, চা খাই। এটা পাহাড়ের সেকেন্ড চা। ঠিক আছে, জমছে উপরটা। লেয়ার হয়েছে একটা বড় করে, কিন্তু বড় हाटू माता की जय हाथू माता की। माता का टेम्पल, काली माँ का रूप, बहुत बढ़िया। इतना सुकून मिलता है ना भाई यहाँ पे आके, पीस, शांति है। देखना यहाँ पे द व्यू, ऑसम। हाँ, the view is really awesome। और बोलो कितना बजे है अभी, कि सुबह का कितना? अभी सुबह के बज रहे हैं 9:45, नहीं 9 बजने वाले हैं। दी फर्स्ट वन ईयर। अभी मंदिर के द्वार खुले नहीं है। कितने बजे खुलता है कुछ मालूम है? पुजारी जी आने वाले हैं बस अब, लेकिन हम कब तक वेट करें, तो हम चल रहे हैं। সবার এটা ফার্স্ট টাইম। ইন্ডিয়াতে এটা তোমার ফার্স্ট টাইম তো, কিন্তু বাবাই তো এটা সেকেন্ড টাইম। অসাধারণ রাস্তাটা শুনলাম, আমি ঘুমাচ্ছিলাম বলে মিস করে গেলাম রাস্তাটা। যাওয়ার সময় দেখবো যে কেমন রাস্তাটা, সবাই বলছে খুব অ্যাডভেঞ্চারাস। কি বানিয়েছে, মানে মানত করে নাকি এরকম সাজি সাজি ঘরের জন্য? বেশিরভাগই পাহাড়ে যাবি, তুই চোপটাতে যাবি, ওখানেও পাবি। কিন্তু ওরা তো ছোট ছোট পাথর নিয়ে নিয়ে করে, এটা তো পুরো ইট ইট নিয়ে করে। লোকেরা আবার টুপি ঝুলিয়ে গেছে। আমরা এক্সট্রা গ্রিন ডিজেল পেলাম, অ্যান্টিফ্রিজ ডিজেল, ফুল ট্যাঙ্ক করছি। 90 টাকা করে লিটার, তাও কলকাতা থেকে সস্তা। টোটাল 40 লিটার ডিজেল এলো 36 টাকা। ওটা হেভি, 40 লিটার। হাইওয়ে পাশে ওখানে গাড়িটা রাখা। এই ধাবাতে ফার্স্ট করতে দাঁড়ালাম। এখন বাজে 10:12। কাল রাত্রিবেলা 9:30টায় বেরিয়েছে, এখনও কোনো হোটেল দিইনি, এখনও আমাদের ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়নি। আজকে রাত্রিবেলা হয়তো পৌঁছে যাব, বাট ডিসাইড এখনও হয়নি কোথায় থামবো না থামবো। এটা পুরোপুরি একটা আনপ্ল্যান ট্রিপ। আর এখন আমরা মোটামুটি ব্রেকফাস্ট করতে দাঁড়াচ্ছি। কোন সা জায়গায়? হ্যাঁ, কুমারসান। এটা কুমারসান বলে কি একটা জায়গা বলছে, ঠিক বুঝতে পারছি না। কিন্তু এখান থেকে রামপুর, যেটা অনেক বড় শহর, বেশিক্ষণের না হলেও 40 কিলোমিটার তো হবে। এই না, এই ব্লগটা কতটা বড় হবে কিংবা আমি কন্টিনিউ করবো কি করবো না, তাই এখনই বলে দিয়েছি গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনও যদি তোমরা বুঝতে না পারো যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে আরেকটুখানি ওয়েট করো। আজকের মধ্যে মোস্ট প্রবাবলি জেনে যেতে পারবে। আপাতত তোমরা এই ভিউটা দেখো। যদি এরকম মেঘলা আকাশ থাকে তো ওপরে তো বরফ পাওয়ার চান্স প্রচুর হাই। আর ওই দূরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন্স, অসাধারণ লাগছে। এর মধ্যে একটা ব্যাপার আছে, আর অন্য কোনো জায়গায় এতটা সুন্দর লাগে না যতটা হিমাচল লাগে। ব্রেকফাস্টে এখানে আছে গোবিকা পরোটা, বাটার টোস্ট আর দুটো আলু পরোটা এখন আসছে। See, this is butter toast. Have it. और बटर लगा दे दो उसमें। গরম রসগোল্লা শুনেছি, কিন্তু হোয়াট ইজ চিল্ড রসগোল্লা? এখন 1:40 বাজে। এতক্ষণ ধরে আমি ঘুমাচ্ছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর জিউড়ি বলে একটা জায়গা আছে, এটা এখানে একটুখানি ব্রেক নিল, একটু নামলাম। ওরা একটু শপিং করছে এখানে, টুকটাক জিনিসপত্র। ভালো ঘুম হয়েছে তা নয়, বাট ঠিক আছে, আজকের দিনটার জন্য এনাফ।
ভেবেছিলাম যে গাড়িটা ধোয়াবো, বাট এখানে অ্যালাউ করবে না। এই গাড়িটা ফুল হয়ে গেলে এটা দিয়ে আটকে দেবে। আর ড্রাইভার চেঞ্জ, এবার আমি চালাবো। এখান থেকে যাই না আজকে ফাইনাল হলটা কোথায় হবে। লেটস গো। সুন্দর ওয়াটারফলকে টাটা করার সময় চলে এসছে। 300 টাকার এন্ট্রি ফিস, সাদা ডেভেলপমেন্ট ফিস। এখানে ড্রোন সেট আপ হচ্ছে। ওহো You want to take a bath? প্রায় 4টে বাজে। আমরা মোটামুটি ওই কলপার দিকে এগোচ্ছি। কিলোমিটারটা ঠিক মনে নেই, মোস্ট প্রবাবলি 30 থেকে 40 কিলোমিটার হবে। এই সকালে ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ কিছু করিনি। এখন একটু ইভিনিং স্ন্যাক্স খাবো, দেখি কি পাওয়া যায়। चाउमीन अंडा वाला कर दीजिए और चिकन এগ চাউমিন আর মটন। মোটামুটি 40 মিনিটে ব্রেক নিলাম, এরপর ডাইরেক্ট আমরা হোটেলেই মিট করছি। রাস্তায় যদি কিছু ইন্টারেস্টিং পাই তাহলে দেখাচ্ছি, নাহলে হোটেলে গিয়ে দেখাচ্ছি। ধাবাতে ছিলাম, খুব ভালো খাবার ছিল। থেকে রেকম্পিও যদি যাও তাহলে এই ধাবাতে অবশ্যই খেও, বিশেষ করে চাউমিনটা আর মোমোটা আর ওই মাটন স্যুপটা খেতে ভুলো না। এই হচ্ছে সেই ধাবা। একটা ল্যান্ডমার্ক হিসেবে নিও, এই গেটটা ঠিক পাশে। এটা আমাদের রুম। রাত্রিবেলা হয়েছে বলে কিছু দেখাতে পারছি না। ঠিক ওখানে কিন্নর কৈলাস। আমরা 6টার সময় এখানে এসে গেছিলাম। তারপর এই রুমটা নিলাম, দুটো রুম নিয়েছি, তিনজন করে ভাগ করে নেবো। পার রুম 1400 টাকা করে পড়লো। আমরা রেকম্পিওতে আছি। এবার তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাও আজকে রিভিল করছি না, কালকে সকালে রিভিল করবো যে ফাইনালি কোথায় যাচ্ছি। কিন্তু অর্ধেকজন তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাওয়া হচ্ছে, তাই তো? ফিঙ্গার ক্রস, যাতে ওখানে গিয়ে বরফটা যাতে দেখতে পাই। আপাতত আমরা একটু ফ্রেশ হবো, একটু গল্প করবো, তারপর ঘুমিয়ে পড়বো। সারাদিন ঘুম হয়নি গাড়িতে, আর কতটাই আর ঘুম হবে। রেস্ট নিয়ে কাল সকালবেলা এখান থেকে রওনা দেবো আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। তো টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।